হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল ছোটজি। তো আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে দেখাবো গুগল ড্রাইভে আপলোড করা ফটো, ভিডিও বা যে কোনো ডেটাকে কি করে আপনার ফোনের মাধ্যমে ডাউনলোড করবেন। হ্যাঁ, আপনি খুব সহজে 1 মিনিটের মধ্যে আপনার গুগল ড্রাইভের সমস্ত ডেটাগুলি আপনার গ্যালারির মধ্যে এবং আপনার ফোন মেমোরির মধ্যে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমরা কম বেশি প্রত্যেকে কিন্তু গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশন ব্যবহার করি আমাদের পার্সোনাল ফটো, ভিডিও বা যে কোনো ডকুমেন্টসকে আপলোড করে রাখার জন্য, যাতে যে কোনো ডিভাইসে আমরা কিন্তু সেই জিমেলটা লগ ইন করে সে সমস্ত ফটো, ভিডিওগুলি অ্যাক্সেস করতে পারি। এখন থেকে আপনি খুব সহজে কম্পিউটার এবং মোবাইল যে কোনো একটি ডিভাইস দিয়ে আপনার গুগল ড্রাইভ থেকে যে কোনো ডেটাকে ডাউনলোড করতে পারবেন। এক্সাম্পল, আপনার ফটো এবং আপনার ভিডিও আপনি ডাউনলোড করে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আনতে পারবেন। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওর মধ্যে যা যাক। হ্যালো বন্ধুরা, আমি সৈয়দ ছোটু এবং আপনারা দেখছেন টেকনিক্যাল ছোটুজি ইউটিউব চ্যানেল। তো চলুন স্টার্ট করা যাক। এই হলো ইউটিউব আর আপনি দেখছেন টেকনিক্যাল ছোটুজি ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ওকে, তো মোবাইল ফোনের মধ্যে চলে এলাম। তো মোবাইলের মধ্যে আসার পর আপনি যদি আপনার গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনের যে কোনো ফটো এবং ভিডিও ডাউনলোড করতে চান, আপনার আপলোড করা, সেগুলিকে ডাউনলোড করার জন্য সবার প্রথমে আপনি কম্পিউটার এবং মোবাইল যে কোনো একটি ডিভাইস ওপেন করবেন। তো আমি এখন বর্তমানে মোবাইল ফোন দিয়ে আপনাকে করে দেখাবো। তো আপনি চাইলে কম্পিউটারের কাজটি করতে পারবেন। তো আপনি যদি এই প্রসেসটি কমপ্লিট করতে চান, তার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে গুগল ড্রাইভ লিখে সার্চ করতে হবে। আর যাদের মোবাইলে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশন আছে তারা কি করবেন, গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি একবার ফার্স্ট টাইম ওপেন দেবেন। তো আমি গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। তো গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর সবার উপরে রাইট হ্যান্ড কর্নারে দেখবেন আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা আছে। তো এখানে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার ফোনে অনেকগুলি জিমেল অ্যাকাউন্ট থাকতে পারে মাল্টি কাজের জন্য। আপনি এখান থেকে চুজ করে নেবেন যে আপনার কোন জিমেলের মধ্যে ফটো, ভিডিও বা যে কোনো ডেটা আছে। তো আমার প্রথমে জিমেল অ্যাকাউন্টের মধ্যে আমার কিছু ফটো রাখা আছে, সেগুলিকে মূলত ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে জিমেলটা লগ ইন করে নিলাম, তারপর এখান থেকে সবার নামত দিয়ে চলে এলাম। তারপরে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন একটি ফোল্ডার করা আছে মাই পিক। এই মাই পিকের মধ্যে চলে এলাম। তো মাই পিকের মধ্যে আসার পর এখানে অসংখ্য কিন্তু ফটো দেখতে পাচ্ছেন, এগুলি আমি আপলোড করে রেখেছিলাম। তো এখান থেকে আপনি কী করবেন, এই ফটোগুলি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো সিম্পলি আমি কী করব, এখান থেকে যে কোনো একটি ফটো ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে একটি ফটো আছে, আমি মূলত এই ফটোটিকে ডাউনলোড করে দেখাবো। তো এই ফটোটিকে ডাউনলোড করার জন্য আপনি দুরকমভাবে করতে পারবেন। আপনি চাইলে ফটোটিকে প্রথমে ওপেন করতে পারবেন, ওপেন করে ফটোটি ভালোভাবে দেখে ডাউনলোড করতে পারবেন, এবং আপনি চাইলে ব্যাক করেও করতে পারবেন। তো সিম্পলি আমি ফটোটি ভিউ করলাম। তো আমি আপনাদেরকে বলে রাখি আগে থেকেই, এইগুলি কাজগুলি করার জন্য আপনাকে কিন্তু অল টাইম অ্যালোজ টাইম কিন্তু ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। আমার কিন্তু বর্তমানে ইন্টারনেট অন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে সবার উপর দেবেন রাইট হ্যান্ড কর্নারে 3 ডট আছে, এই 3 ডট এখানের মধ্যে ক্লিক করবেন। তো এখানের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু অসংখ্য অপশানগুলি শো করে যাবে। এখান থেকে সবার নিচের দিকে দেখবেন ডাউনলোড বলে একটি অপশান আছে, আপনাকে ডাউনলোড নামক অপশানটির মধ্যে একবার ট্যাপ দিতে হবে। তো আমি ডাউনলোড অপশানের মধ্যে ট্যাপ দিলাম। স্ট্যাটাস বাটনটি নামাবো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে, ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেল। তো আপনি যদি একসাথে অনেকগুলি ফটো ডাউনলোড করতে চান, তার জন্য কি করবেন, এখান থেকে ফটোগুলিকে একে একে লং প্রেস করবেন। তো কিছু ফটো আমি সিলেক্ট করলাম, তারপর সবার উপরে দেখবেন 3 ডট আছে, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে ডাউনলোড পাবেন। তো ডাউনলোড করলে কি হবে, আপনারা কিন্তু একসাথে যতগুলি ফটো সিলেক্ট করেছিলেন সমস্ত ফটোগুলি কিন্তু পরপর ডাউনলোড হতে থাকবে আপনার ফোনে বা আপনার গ্যালারির মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোডিং দেখাচ্ছে, আমার একে একে ফটোগুলি ডাউনলোড হতে থাকছে। আর আপনি যদি গুগল ড্রাইভ কীভাবে ব্যবহার করতে হয় বা গুগল ড্রাইভে কী করে ফটো, ভিডিও আপলোড করতে হয় এই ভিডিওটি দেখতে চান, তার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনি কিন্তু সেই ভিডিওটি দেখতে পারবেন, অথবা ওপরে আই বাটনে ক্লিক করেও সেই ভিডিওটি দেখতে পারবেন। তো ইতিমধ্যে কিন্তু ফটোগুলি ডাউনলোড করে ফেললাম। এরপর আপনাদেরকে আমার মোবাইলের গ্যালারি বা ফাইল ম্যানেজারের মধ্যে প্রবেশ করে দেখাবো। তো সিম্পলি আমার মোবাইল থেকে ফাইল ম্যানেজারটি ওপেন করে নেব। তো আমি ফাইল ম্যানেজার ওপেন করলাম, তারপর এখান থেকে ফোন স্টোরেজ অর্থাৎ ফোন মেমোরির মধ্যে প্রবেশ করব। তারপর এখান থেকে ডাউনলোড নামক অপশানটির মধ্যে ট্যাপ দেবো। তো এখানে ট্যাপ দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কোন সমস্ত ফটোগুলি ডাউনলোড করেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফটোটি বা এই ফটোগুলি ডাউনলোড করেছিলাম, এই ফটোগুলি ইতিমধ্যে কিন্তু আমার ফোনের মধ্যে শো করে গেছে। তাছাড়া আমি যদি ফোনের গ্যালারির মধ্যে চলে যাই, গ্যালারির মধ্যে গেলেও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো ইতিমধ্যে আমি ফোনের গ্যালারির মধ্যে চলে এলাম। তো ফোনের গ্যালারির মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফটোগুলি ডাউনলোড করেছিলাম, এই ফটোগুলি ইতিমধ্যে আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেল। তো আপনি কিন্তু খুব সহজে এভাবে আপনার মোবাইলে সেভ এবং ডাউনলোড করে নিতে পারবেন, আপনি যদি কোনো ফটো এবং ভিডিও গুগল ড্রাইভে আপলোড করে থাকেন।
তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের এই ছোট্ট ভিডিও। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি একটু উপকারে আসে বা একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে ক্লিক করে দেবেন। আর এই ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করে বুঝিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।